আমি এই চেয়ারে বসবো না। জিবরিল কবে এটা আন্নার লাগি দেওয়া হয়েছে, আন্না বোঝ, এটা আন্নার চেয়ার, আন্না বোঝ। আল্লাহ রাসূল ডান হাতটা নবীজির ডান হাত এইভাবে চেয়ারে ধরে দাঁড়ায় থাকবে। জিবরিল বলবে বসুন, নবী বলবে না আমি বসতে পারবো না। আল্লাহর নবী বলে না বসবো না। জিবরিল বলে বসুন, আল্লাহর নবী বলে না বসবো না। যদি আমি বসে যাই হাশরের ময়দানে আমার উম্মতের জন্য 3টা জায়গা আছে, এই 3 জায়গার মধ্যে আমার ধরতে হবে। সুবহানাল্লাহ কর। 3টা জায়গা আছে। জিবরিল বলে মুহাম্মদ ও নবী 3টা জায়গা কোথায় বলুন। আল্লাহর নবী বলে রে জিবরিল তুমি শোনো শোনো, হাশরের ময়দানে যখন বেলটা আদাত উপরে চলে আসবে আমার উম্মত পেরেশান হয়ে যাবে, মাথার থেকে গাম বয়ে বয়ে পড়বে, আমার উম্মতের কলিজা শুকায় যাবে রে জিবরিল, উম্মত পাগলের মতো দৌড়বে, কলিজা শুকায় যাবে। ওই সময় আমি নবী রাহমাতাল লিল আলামিন জমজমের পারে যাব, আবে জমজমের পানি আমি নিয়ে আনবো, আমার হাতে ধরে আমার উম্মতি পেরেশান উম্মতকে আমি জমজমের পানি পান করাবো। বলেন সুবহানাল্লাহ। আমি যদি চেয়ারে বসে যাই রে জিবরাইল আমার উম্মতের পানি কে খাওয়াবে বলো। 2 নম্বর হলো জিবরাইল তুমি শুনো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। আল্লাহর নবী বলে ও জিবরাইল তুমি শুনো শুনো, এই সময় মধ্যে আমি ধরবো যে সময় হাশরের ময়দানে আমার উম্মতে আমলনামার পাল্লা আপনার নেকের পাল্লা হালকা হয়ে যাবে আর বদির পাল্লা ভারী হয়ে যাবে। ওই সময় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাল্লার সম্মুখে আল্লাহর আদালতে দাঁড়ায় থাকবো। আল্লাহকে বলবো আল্লাহ তুমি বলছো আমাকে তুমি খুশি করবা, আজ আমার উম্মত এইভাবে পেরেশানি, আমার উম্মত আজ নেকের পাল্লা হালকা হয়ে গেছে, আল্লাহ দয়া করে আমার উম্মতের নেকের পাল্লা ভারী করে দাও। আল্লাহকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে মুহাম্মদ আপনার উম্মত গুলোকে আমি আল্লাহ তাআলা মাফ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমি বসে থাকতে পারি না। 3 নম্বর জায়গা হলো আমার কিছু উম্মত ফুলচিরাতের রাস্তার পাশে গিয়ে ফাঁসে যাবে, উম্মত যাইতে পারবে না, ফাঁসে যাবে। আমার নবী বলে ওই সময় দৌড়াইয়া যাও একটা গুদামে, এই গুদামের মধ্যে কিছু বাক্স আছে, বাক্সর মধ্যে নাম লেখা আছে আবু হানিফা, বাবার নাম তাহের আলী, গাও গেওরামুখ, দুরুদ জামি পড়েছিলাম জলসার মধ্যে, এগুলো একটা প্যাকেট করা আছে, একটা বক্সের মধ্যে রাখা আছে। নবী আমার এই বক্সটা নিয়ে আসবে, আনে বলবে আবু হানিফা রে এই বক্সটা মাথার মধ্যে নেও, আরে ফুলচেরাতের পা ফুল তুমি পার হয়ে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান এইভাবে করে আশারায়ে মুবাশশারার কাছ থেকে আমরা কিছু পাইবো। তারপরে 10 জন জান্নাতি সাহাবা তারা উম্মতি মুহাম্মাদীকে দিবে, যেভাবে আবু বকর 25 দিল, হযরত উমর 25 দিল, এইভাবে আশারায়ে মুবাশশারাত থেকে আমরা কিছু পাবো। তারপর আরেকজন ওয়াইজ করে একজন নাম আছে, আপনারা নাম শুনেছেন, আমরা বলি ওয়াজকুরুনি পাগলা। এই ওয়াইজকে আল্লাহর রাসূল বলেছিল ওয়াইজ রে তুমি আমার উম্মতের জন্য দোয়া করো। ওয়াইজ দোয়া করেছিল, ওয়াইজ এবার জান্নাতে চলে যায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ওয়াইজ রে দাঁড়ায় দাও, দাঁড় করায় দাও, জান্নাতে যাইতে দিও না। ওয়াইজকে এবার দাঁড় করায় দাও হলো, ডাক দিবে ওয়াইজ তুমি দাঁড়াও। কি কই যে সব বেহেশতে যাইবো গায় এনো যদি ডাক দে আবু হানিফা খারো কল যে হইতো না, হইতো না। সাধারণ এর ভিতরে ঢুকলেন তো পুলিশে কও আপনি যাব নোৱাৰিব, রক এত থাকো আমার বিত্তে যত বড় বক্তা তাই হুয়াইবো না নাই আন্নার আমার ডাক্তার ভাই পুলিশের কাছ থেকে ডাক্তার ভাই ডাক্তার তাই হ্যাঁ আমার কৌশলের বিত্তে ফালাই নিব, আমার কোল যা হুয়া গেল নিব কিনা। ওয়াইজ রে ডাক মারছে, ওয়াইজ রে দাঁড়াও, জান্নাতের পাশে গিয়ে ওয়াইজ দাঁড়ায় গেল। ওয়াইজ মনে মনে ভাবে আরে আমি কি ভুল করলাম, আল্লাহ আমারে ডাক দিল, কেন ডাক দিছে, কলজা হুয়া গেছে। আল্লাহ বলবে ওয়াইজ রে তুমি এই দুজকের দিকে ফিরো। কোন এমনি তো ডাক দিছে তো দিছে, কলজা হুয়া গেছে, আরেকবার হিবারে দুজে দিয়ে দেহ, ওহন কলজা যেমনি ভিজা আছে নিন্দু হুয়াইছে না,
নাকি কোন হয়েছে না? হুয়া শেষ। আল্লাহ বলে ওয়াইস রে শুনো, তুমি যে তোমার মার খেদমত করেছিলা, মার এক কান্দে নিয়েছিলা, নবীর সাথে ওয়াইজের সাক্ষাৎ হলো না, খালি ডাকতো নবী গো, দেখতাম আপনারে। মারে গিয়ে বললো নবীর কবর জিয়ারত করব, নবীরে দেখবো, নবীরে এই নয়নে দেখতে চাই। মা বলছে ওয়াইজ রে আমারে থইয়া তুমি যাইও না, আমি তোমার মা, আমারে ছেড়ে যাইও না। ওয়াইজ রাত্রে ঘুমের ঘরে ঘুমাই আছে, স্বপ্নে দেখে নবী রাহমাতাল লিল আলামিন ওয়াইজের বাড়ি তার সে হাজির হয়ে গেছে। ওয়াইজ রে মার কথা মেনে মারে কান্দে লয়ে লয়ে ঘুরস, মারে জঙ্গলি বানায় ওয়াইজ কাদের মধ্যে লয়ে ঘুরস। যে মা তোরে পেটে রাখলো, আজ তুই সেই মারে কাদের মধ্যে নিয়ে তুই ঘুরস রে ওয়াইজ। তুই নবীর সঙ্গে সাক্ষাৎ মার জন্য করতে পারলি না রে ওয়াইজ। আমি আল্লাহ তোর গড়ে আমার নবীরে হাজির করে দিলাম। ওয়াইজকে আল্লাহ ডাক দিয়ে বল, ওয়াইজ রে এই জাহান্নামে যতগুলো বান্দা গেছে, তুই যে তোর মার খেদমত করেছস, ওয়াইজ শুন শুন, তোরে জাহান্নামের দিকে এই জন্যই আমি ফিরাই দিলাম রে ওয়াইজ। তুই এইভাবে আঙ্গুল দিয়া ইশারা করবে, যতগুলো জাহান্নামে বান্দার দিকে তুই ইশারা করবে, আমি আল্লাহ পাক খুশি হইয়া এই জান্নাতে জাহান্নামে বান্দাগুলোকে আমি জান্নাতে দিয়ে দিব। প্রিয় মুসলমান, এই জন্য যার যার মা নাই হাতটা একটু দেখান তো দেখি, কার মা নাই? মা কার কার নাই? আহারি বহুত বাবাদের মা নাই, ভাইদের মা নাই। কার কার বাবা নাই হাতটা দেখাও, বাবা কার কার নাই? এবার মা বাবা কার কার নাই? মাও নাই বাবাও নাই, হাতটা দেখাও। প্রিয় মুসলমান, যার বাবা নাই মা নাই, যার আছে সম্পদ হারায়ও না। আমার মাও আছে বাবাও আছে, কিন্তু অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তারপরেও জলসায় গেলে আমি সর্বপ্রথম বাবার কাছে যাই, মার কাছে যাই, মাথাটা হাত দিই। যখন পোশাকগুলো পরিধান করি দেখে, তখনই মনে মনে ভাবে, বাবা তুমি কোথায় যাও বলো? আমি যদি বলি বাবা বাবা ও মা, আপনার সন্তান জলসায় যায়, কোন জায়গায় যাবার সঙ্গে কে আছে? আমি বলি আমার সঙ্গে কেউ নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে। আমি জানি মা আছে বাবা আছে, আমার গাড়ির সম্মুখ দিয়ে আল্লাহর রহমত দৌড়ে, আমার কিছু হবে না। আমি জানি আমার কিছু হবে না, যেহেতু আমার মা আছে বাবা আছে। যে সময় সালামটা দিয়ে ঘর থেকে বাইর হই, মা বলে ফি আমানিল্লাহ, বাবা বলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। মা দোয়া করে, বাবা দোয়া করে। গাড়ির যত স্পিডে আমি চালাই না কেন, আমি জানি আমার গাড়ির সম্মুখ দিয়া আল্লাহর রহমত দৌড় দে। বাবা এই মা যার নাই, বাবা যার নাই, এই মা বাবা আজ এই মজলিস চোখের পানি তুমি ফালছো। আমি মুসাফির, গোলাম, গুনাহগার, খাতাখার, তোমাদের খেদমতে হাজির হয়েছে গোলাম। আমি দোয়া করি আল্লাহ আজকে মুসাফিরের দোয়া ফেরত দিবে না, নিশ্চয় আল্লাহ পাক এই দোয়া কবুল করবে, বলেন আমিন। প্রিয় মুসলমান, এই জন্য ওয়াইজে মার খেদমত করলো, তোমরাও মার খেদমত করবা। যাদের মা আছে মার খেদমত করবা, যাদের মা নাই মার কবরের পাশে দাঁড়াইবা, দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বা এবং সূরা ইখলাস পড়বা। হাতটা বাহির করে আল্লাহর কাছে বলবা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা এই কবরে, দয়া করে তুমি আমার মারে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে কবরে
কবরের পাশে দাঁড়ায়া মার জন্য কান্দোস, আমি আল্লাহ পাক তোর চোখের পানি দেখে আমি আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। আমি আল্লাহ পাক তোর মারে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, এই জন্য মা যার কবরে আছে কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। হাতটা দেখা ইনশাআল্লাহ। আমার কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করবেন। নবী আমার মা নাই বাবা নাই, এবার নবী আমার মা বাবার কবরের পাশ দিয়া যাবে। 1400 সাহাবা নবীর সঙ্গে, 1400 সাহাবাদেরকে ডাক দিয়ে বলো, আমার সাহাবারা তোমরা শুনো, এ আবু পান্থরে আমার বাবা ঘুমাইছে, আমার মা ঘুমাইছে। 6 বছর 2 মাস 10 দিন যখন আমার হলো, আমার মা হযরতে আমেনা এই জায়গার মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। ও 1400 সাহাবারা, তোমরা শুনো, আজ নবী আমি হয়ে মা বাবার কবরটা জিয়ারত করব, সাবধান তোমরা কেউ কাঁদিও না। আল্লাহর নবী কথা বলে কবরের পাশে গিয়া হাতটুকু বাহির করে ছোট্ট মানুষের মতো শিক্ষার মারছে। নবী আব্বা বলে ডাক দিছে, আম্মা বলে ডাক দিছে। নবী ডাক দিয়ে বলে, আরে আমার মা নাই বাবা নাই, আমার মায়ের জমিনের নিচে ঘুমাইছে। নবী এত জোরে কাঁদছে, 1400 সাহাবা একসঙ্গে শিক্ষার দিছে। আবা পান্তরের যত মানুষ, সমস্ত মানুষ বাড়ির থেকে পাগলের মতো বাইর হয়ে এসে গেছে। নবী চোখটা মুছে ডাক দিছে, সাহাবারা রে তোমরা কেন কান্দো? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী কান্দে রে, যে জায়গায় আমাদের কলিজার টুকরা নবী কান্দে, এই জায়গার মধ্যে আমরা সাহাবা না কান্দে থাকতে পারি না। প্রিয় মুসলমান, এই জন্য মা বাবার কবর আমরা জিয়ারত করব। যতদিন আমরা জমিনের উপরে থাকি জিয়ারত করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান, আমার একটা ছোট্ট ভাই, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সর্বপ্রথম হাসরের ময়দানে আপনার ভাই চলে গেছে, সর্বপ্রথম হাসরের ময়দানে আপনি ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। আল্লাহ বলেছেন ভাইকে খুব মহব্বত করে, ঠিক না বেঠিক? ঠিক না? আপনার ভাই, আপনি দোষী, আসলে দোষী, আসলে আপনি দোষী সাব্যস্ত হয়ে গেছে, তারপরও আপনাকে বাঁচানোর জন্য আপনার ভাই আসে হাজির হয়ে গেল, হাজির হয়ে আপনার পক্ষে হয়ে মিথ্যা সাক্ষী দেওয়া হলো, আপনাকে বাঁচানোর চেষ্টা করবে, ঠিক না বেঠিক? ঠিক না? প্রিয় মুসলমান, এই জন্য ভাইকে মহব্বত করবেন। যার ভাই হারায়া ফেলছেন তারা ভাইয়ের যে দরদ সেটা বুঝতে পারবেন। আমার একটা ভাই ছোট্ট, তার বয়স ছিল 35 বছর। 4 বছরের একটি ছেলে দুনিয়াতে রেখে কবরের জমিনে ঘুমাইছে। আজ 4 মাস গত হয়ে যায়। আমার 4টা মাসের মধ্যে এমন কোনোদিন বাদ যায় না যে আমার ভাইয়ের কবরটা আমি জিয়ারত করি না। এই চিল্লায়াটা কি কোনোদিন ভাই আর আসবে না। এই জন্য প্রিয় মুসলমান, কথাটা মনে পড়লো বলে দিলাম। এবার যারা আমরা মেন আলোচনায় যাই, আল্লাহর নবীকে মহব্বত যদি করি, আল্লাহর রাসূলকে মহব্বত করলে আল্লাহর রাসূল আমাদের পরিচয় দিবে। কেমনে দিবে পরিচয়? আমাদেরকে উম্মত বলে কেমনে পরিচয় দিবে? নবীর উম্মত, নবীর সাহাবারা নবীর সঙ্গে কি ব্যবহার করেছে, আজ আমরা পাওয়ারফুল নবীর পাওয়ারফুল উম্মত। আমার প্রিয় মুসলমান, আপনারা বলুন, আমার সঙ্গে একটা কথা বলুন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই যে দাঁতটা যে আছে, এই দাঁত যদি আপনার লড়ে, বেদনা কেমন হবে বলেন? বহুত বেদনা না? বুড়া মানুষের দাঁতটা যদি খালি লড়ে, বেদনা বহুত না? যেটা মুহের দ্বারা প্রকাশ করেন যেত না, ঠিক না? আর আমি চ্যাংরা মানুষ, আমার যদি একটা দাঁত, 2টা দাঁত ভাঙ্গা যা, কিরম বেদনা হইব? চ্যাংরা মানুষের দাঁত ভাঙলে বেদনা আরো বাড়তো না? বাড়বো কিনা? একটু জিকির করি, লা ইলাহা, জোরে, লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার স্যাংরা মানুষের দাঁত ভাঙলে এত বেদনা, বুড়া মানুষের একটা দাঁত লড়লে বেদনার লাগি সহ্য হয় না, আর যদি স্যাংরা মানুষের দাঁতটা ভাঙে যাতে বেদনা বাড়তো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্যাংরা আছেন, যুবক নওজোয়ান, ওহুদের জমিনের মধ্যে দুইটা দাঁত ভাঙছে। কোন দাঁতের বেদনা? মুখ ফুলে গেছে গা। কিছে? মুখ ফুলছে। ফাঁসের তাকিয়া তোর বাড়ি বল্লম লইয়া নবীরে টার্গেট করিয়া দূর থেকে মারছে বেদিনরা। নবীর মাথার মধ্যে আয়া দুইটা লোহার কুড়া আয়া ঢুকছে। লোহার কোরার বেদনা, দাঁত ভাঙ্গার বেদনা, নবীর মাথা ফুলছে, মুখ ফুলে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, আবু বকর, ওসমান গনি, জিন্নুরাইন সবাই এসে হাজির হয়ে গেছে। নবীর মাথার মধ্যে দুইটা লোহার কুড়া। নবী বেদনায় একবার অস্থির, একবার স্থির, একবার হুশ, একবার বেহুশ। দূর থেকে একজন সাহাবা দৌড়ায় আসে, বলে আবু বকর রে, নবীর মাথার এই কুড়াটা আমি খুলবো যদি আমার ইজাজত দাও। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর বলে ঠিক আছে খুলো, তোমার ইজাজত দেওয়া গেল। এবারে সাহাবা আল্লাহর রাসূলের মাথার মধ্যে এইভাবে ধরছে, নবীর মাথায় এভাবে ধরছে। লড়াছড়া করুন না, বোন জানিয়া কয় যাইতা তাই না, তো আমি কয়ে বইছি না, আপনারা কইছেন না বয়ে থাকবেন, লড়লে আমার ওয়াজ লড়বো, আমার এই তাল ছুটে যাবো গা। আপনারা হুন তার তাই না, আপনারা আবৃত্তি মিডিয়া হুনবার লাগে আমার এই ভাঙ্গা গলার উঠে জুলুম দিতাছি। যদি আপনারা লড়ুন, একটু পরে তো এমনি বাদ দেন। 11টার সময় 11টা পর্যন্ত আপনারা পারমিশন আছে, 11টা পর্যন্ত পারমিশন আছে, 9:35 হয়ে গেছে গা। আমি তো অত লম্বা সার্ভিস দিতে পারতাম না, যেহেতু আমার গলা ভালো না। গলা ভালো হইলে, আমার গলা যদি সুস্থ থাকতো, 4 থেকে 5 ঘন্টা সময় আমি সার্ভিস দিই, 4 থেকে 5 ঘন্টা সময় আমি বয়ান করি। আমার সামনে এমন কোন আল্লাহর বান্দা উঠতে যায় না। সুবহানাল্লাহ কোন, এটা আমার মার দোয়া, আমার মার দোয়া। আমি ছোটবেলা ওয়াজও বইতাম এইভাবে, আপনারা যে বুঝছেন এইভাবে, আমি সামনে বয়ে থাকতাম, বক্তা যেই পর্যন্ত ওয়াজ করছে এই পর্যন্ত বইয়ে শুনছি, লড়ছি না। লাস্টে মোনাজাত দিছে, আমি দোয়া করছি। বাড়ির যাইতে সময় ওয়াজ করে করে গেছি, গর্ভবতী থেকে ওয়াজ করছি। মানুষ করে তুই বক্তা হয়ে যাবি নি যে ওয়াজ করস, আমি করে দোয়া করো আল্লাহ এই দোয়া কবুল করিয়া আজ যে দেশ বিদেশে ঘুরায় আর মানুষের বাড়ির টুয়ায় টুয়ায় ভাতগুলি খায়, আলহামদুলিল্লাহ কই। যার কারণে আজ জানারে আমি দেখতাম পাইলাম। এই জায়গার মধ্যে তো আমার বাহু হয়েছে না, দাদা হয়েছে না, আমার 14 গোষ্ঠী হয়েছে না, যে জায়গার মধ্যে আল্লাহ আমারে আনছে, আলহামদুলিল্লাহ কই। প্রিয় মুসলমান, নবীর মাথার মধ্যে দুইটা কুড়া ঢুকছে। এবার কুড়াকুড়ি লড়ে, একজন সাহাবা দূর থেকে দৌড়ে এসে বলে, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকরকে বলে, আবু বকর আমার এই ইজাজতটা দাও, দুইটা কুড়া আমি উঠাই। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর ইজাজত দিল। মাথার মধ্যে এইভাবে ধরছে, দুই দাঁতে কামড় দিছে। সামনে বড় বড় দুইটি দাঁত ছানায় উলিয়া, নিচের দুইটি দাঁত ছানায় সুফলা, 4টা দাঁত দিয়ে ধরে এইভাবে মাথার মধ্যে দুই হাতে ধরে 4টা দাঁত দিয়ে একটা কুড়ার মধ্যে ধরে টান দিছে। টান এবং জোরে টান দিয়েছে বাবা, টান দিয়েছেন, কুড়াটা উঠে গেল। এই সাহাবার সামনের দুইটা দাঁত ভেঙে গেল। আর একটা কুড়া টান দিল, আর দুইটা দাঁত ভেঙে গেল। 4টি দাঁত সামনে ভেঙে গেল। নবী বেহুশ হয়ে গেল, মাথার থেকে রক্ত পড়া আরম্ভ হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চোখের মধ্যে হাতটা দিয়ে ধরে রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ধরে রাখছে। আল্লাহর রাসূল বলে, কে রে আমার চোখকে ধরছো, চোখটা ছেড়ে দাও। এবার চোখ ছেড়ে দেওয়া হলো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, মাথার থেকে রক্ত আসে যদি চোখের ভিতরে পড়ে যায়, চোখ নষ্ট হয়ে যাবে, এই জন্য হাত দিয়ে ধরে রাখলাম। আল্লাহর রাসূল বলে, না না ছেড়ে দাও। নবী আমার ডান দিকে লক্ষ্য করলো, হযরত আবু বকর দৌড়ে আসে। বাম দিকে লক্ষ্য করলো, হযরত আলী দৌড়ে আসে। সম্মুখ থেকে ওমর দৌড়ে আসে।
আসে, পিছ থেকে হযরত উসমান গনি জিন্নুরাইন দৌড়ে আসে। নবী আমার বলে, না তোমরা রে আমি তালাশ করি না, আমি একজন সাহাবারে তালাশ করি। উনি হয়েছেন আমার চাচা, উনি আমার ছোট্টবেলা আমাকে কুলে নিল, আমি আব্বা বলে ডাকতাম। আজ ওই চাচারে দেখি না, আমার কলিজার টুকরা হযরতে আমির হামজারে দেখি না রে। আবু বকর, আমার চাচা আমির হামজার কবরটা দে, ওদের জমিনে আমার চাচা কোথায় রে, আমাকে বল বল, আমি আমার চাচারে দেখতে চাই। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার মাথার মধ্যে পুরা মারা হলো, দুইটা লোহা ঢুকে গেছে, কাফিররা বলেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। ওই সময় আপনার চাচা হযরত আমির হামজা পাগলের মতো হয়ে গেল, দুই হাতের মধ্যে দুইটা তরবারি নিয়ে উহুদের জমিনে বাজ পাখির মতো লাফ দিতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আমির হামজা ঘুরে আসতে আমরা দেখি না। আল্লাহর নবী বলে, আবু বকর রে, যে চাচারে বাবা ডাকতাম, আমার চাচার খবরটা নিয়ে আসো। হযরত আবু বকর গেল উহুদের জমিনে, গিয়ে দেখে 72টা লাশ পড়ে আছে, শহীদের 72টা লাশ। লম্বা ছিল হযরতে আমির হামজা, লম্বা ছিল, বুকটা ফাট ছিল, আমির হামজা পড়ে আছে। হযরত আবু বকর সম্মুখে গিয়ে দেখে আমির হামজা পড়ে আছে, আমির হামজার লাশ দেখে হযরত আবু বকর নবীর খেদমতে হাজির হয়ে গেল। আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে নবীর পাশে গিয়ে হাজির হয়ে গেল। নবী বলে, আবু বকর বলো, আমার চাচার খবর দাও, আমার চাচাকে পাইছনি? আল্লাহর রাসূলের খলিফা হযরতে আল্লাহর রাসূলের সাহাবা হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আমির হামজা আর আসবে না। নবী ডাক দিয়ে বলে, দুইজন সাহাবার কাদের মধ্যে ভর করলো, নবী অসুস্থ, এক তো হলো দুইটা দাঁত ভাঙ্গা, আর এক তো মাথার মধ্যে দুইটা কোড়া উঠাইছে, বেদনা, মুখের বেদনা, মাথার বেদনা। নবী আমার ওহুদের জমিনে দুইটা সাহাবার কাদের মধ্যে ভর করে করে যায়, নবীর পাওগুলো সুসরাইয়া সুসরাইয়া যায়। সাহাবারা বলে, আল্লাহর রাসূলকে 63টা বছর জিন্দেগিতে ওহুদের জমিনে নবী যেভাবে কাঁদতে আমরা দেখছি, কোনদিন রাসূলকে এভাবে কাঁদতে আমরা দেখি না। এত কাঁদা কাঁদলে নবী, এ উম্মত রে, কেমনে রাসূল রে ভুলে গেছো? নবী সুসরাইয়া সুসরাইয়া সাল্লাল্লাহু সম্মুখে গিয়ে হাজির হয়ে গেছে। দেখে নাকটা কাটা, দুইটা কান কাটছি, নাক কাটছি, দুইটা ঠোঁট কাটছি, ভিতর থেকে বুক ফারে কলিজা বাহির করছি, কলিজাটা বুকের উপরে রেখে দিছি, পা গুলি টুকরা টুকরা করছি। নবী দেখে আল্লাহকে বলে, আল্লাহ, আমার চাচা উম্মতের জন্য কিভাবে শহীদ হয়েছে দেখো। আমি আমার চাচার বদলা নিতে চাই না আল্লাহ। কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি আমার গুনাহগার উম্মতকে তুমি আমার চাচার রক্তের বদলায় জান্নাত দিয়ে দিও। নবী চলে আসলো। যখন মক্কা ফতে হয়ে গেল, নবীর হাতে ক্ষমতা এসে গেল, কাবার ঘর থেকে 360টা মূর্তি বাইর করে দিল। নবী এই সময় ডাক দিয়ে বলেছে, সাজার কথা মনে পড়ে গেল। ডাক দিয়ে বলছে, 11 জন পুরুষ, 6 জন নারী, যে যেখানে পাও সেইখানে তারে কতল করে দিবা। নবীজি কাবার ঘরের সম্মুখে এইভাবে চেয়ারের মধ্যে বসে এলান করে দিছে। সামনে দেখে ওয়াহশী, এইদিকে দেখে হিন্দা বসে আছে। নবী নজর করে দেখে ওয়াহশী, এই তুই নি ওয়াহশী? বলে, হ্যাঁ আমি ওয়াহশী। তুই নি আমার চাচারে শহীদ করেছিলি? তুই নি আমার চাচারে মারছিলি, টুকরা টুকরা করছিলি? ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ,
জাহালাতের হালতে বুঝছি না গো নবী, এইভাবে টুকরা টুকরা করছি। আল্লাহর নবী বলে, ওয়াসি রে, তুই বল আমার চাচারে তুই কিভাবে মারছস, আমাকে বল। নবীর মাথা নিচে দিয়ে আল্লাহর রাসূল ওয়াসির কাছ থেকে বর্ণনাগুলো শুনে ওয়াসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলের গোলাম ছিলাম। আবু জাহেল বলেছিল আপনারে কতল করলে আমাকে আজাদ করে দিবে, আপনাকে না পারলে আলীরে কতল করলে আজাদ করে দিবে, আলীরে যদি না পারি তবে আমির হামজারে কতল করলে আজাদ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কতল করতে বহু চেষ্টা করলাম, পারলাম না। তারপর আলীর পিছনে লেগে গেলাম, আলীরও পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আলী খুব চতুর ছিল। তারপর ছেড়ে দিলাম আলীর হাওলা, আলীর পিছনে ছেড়ে দিলাম। এবার একটা পাহাড়ের সিপার মধ্যে বড় একটা পাথরের সিপায় বসে গেলাম। আপনার চাচা হযরতে আমির হামজা পাগলের মতো দুইটা হাতে দুইটা তরবারি নিয়া উহুদের জমিনে লাফ দিয়ে পড়েছে। আল্লাহর রাসূল গো, বুঝতে পারলাম না, হাতে ছিল আমার বল্লম। আমি আপনার চাচারে টার্গেট করে পিছন দিয়ে বল্লম মেরে দিলাম। আপনার চাচা জমিন থেকে একটা লাফ দিয়ে উপরে উঠে গেছে, উপর থেকে ওদের জমিনে পড়ে গেছে। নবী গো, আমার দয়া লাগলো না, বুকের উপরে বল্লম মেরে দিলাম। হযরত আমির হামজার জিহ্বাটা বাহির হয়ে গেছে। হিন্দা দৌড়ে আসে, বুকটা ফেরে দিল, ভিতর থেকে কলিজা বাহির করলো। কাঁচা কলিজা হিন্দা সাবায়া সাবায়া থুতরা থুতরা করে আপনার চাচার বুকের উপরে রেখে দিল, যাতে আপনি দেখে কলিজায় দুঃখ বেশি পান। নবীজি কানতে কানতে দাড়ি বেজে বুক ভিজে, আল্লাহর রাসূলের জুব্বা ভিজে গেছে। নবী বলছে, ওয়াসি রে, আমার চাচার এইভাবে মানলি, তোর কি দয়া লাগলো না? ওয়াসি রে শুন, তোর দয়া নাই, এখন তুই কি চাস? ওয়াসি বল, তুই কি চাস? ওয়াসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কলিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী বলে, ওয়াসি রে, তুই তো জানোস জঘন্য ভুল করার পরে আমার কাছে আসলে যদি কলেমা পড়তে আসে, আমি রাসূল তারে মাফ দিয়ে দে। আমরা মাফ করব? কোন মাফ করব? আমার চাচারা যদি এভাবে হত্যা করে আর যদি বলে, হুজুর আমি ভুল করেছি, আমার মাফ দিয়ে দেন, কালিমা পড়ায় মুসলমান বানায় দেন, আমি তারা ছেড়ে দিব না। নবী বলে, যা রে ওয়াসি, কলিমা যখন পড়তে এসেছস আমি তোরে মাফ দিয়ে দিলাম, কিন্তু একটা শর্ত আছে, শুন। আমি যতদিন বাঁচে থাকি তুই আমার চোখের সম্মুখে পড়িস না। যদি আমার চোখের সম্মুখে পড়োস, আমার চাচার দুঃখের কথা আমার মনে পড়ে যাবে। প্যারে মুসলমান, এই উহুদের জমিনে একজন সাহাবা, যার নাম ছিল হযরতে তালহা, নবী উহুদের জমিনে বসে আছে, কোনে বসে কোনে দাঁড়ায়। হযরতে তালহা সম্মুখে দাঁড়িয়ে আছে, নবীকে দেখে দূর থেকে বেদিনরা তীর মারে। হযরতে তালহা হাত দিয়ে তীরটা পিরায়, এইদিকে মারে, এই হাতে তীর পিরায়, হাত কানা হয়ে এইদিকে চলে যায়, হাত জখম হয়ে গেছে। পা দিয়ে পিড়ায়, পা জখম হয়ে গেছে। ঠ্যাং দিয়ে পিড়ায়, ঠ্যাং খানা হয়ে গেল। শোল দিয়ে পিড়ায়, শোল খণ্ড বিখণ্ড হয়ে গেছে। এতকে হযরতে তালহার শরীরের মধ্যে ৭৯টা আঘাত হয়ে গেছে, ৭৯টা তীরের আঘাত হযরতে তালহা খাইছে। খাওয়ার পরে নবীকে বলে, নবী গো, আমার মন সাক্ষী দে, আপনার তালহা আর বাঁচবে না। এবার তীরটা আসতেছে, তীর ৮০ নম্বর তীরটা যে সময় নবীরে টার্গেট করে মারে। হযরতে তালহা এই জায়গা থেকে দৌড় দিয়া ওই মাথা পর্যন্ত চলে গেল। কয়েক পালং দূরে গিয়া তীরটা বুকটা পেতে নিল, তীরটা পিছন দিয়ে বাইর হয়ে চলে গেল। হযরতে তালহা দৌড় দিয়ে নবীর কদমের পাশে গিয়ে পড়ে গেছে। পড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা হযরতে তালহা আর থাকবে না।
নাকে জান্নাতের ঘেরান এসে গেছে গো নবী, আমি দুনিয়াতে বিদায় হয়ে যাই, শেষ জীবনের সালাম আমি তালহা আপনারে দিয়ে দেই। নবী বলে, তালহা রে শুনো শুনো, ৭৯টা তীর খাইলা, এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ৭৯টা তীরের জখম তুমি হয়ে গেলা। ও তালহা, এবার বলো ৮০ নম্বর তীরটা তুমি নিলা, ২-৩ পালং দৌড় দিয়া দূর থেকে তীরটা বুক পাতে নিলা, তার কারণটা কি বলো? হযরত তালহা বলে, নবী গো, ৭৯টা তীর যে সময় মারে, তীরের স্পিড কম ছিল, আমি সম্মুখে থেকে থেকে তীরগুলো ফিরাই দিতাম যাতে করে নবীর শরীরে না লাগে। ৮০ নম্বরের তীরের এত বেগ ছিল, এত স্পিড ছিল, আমি ভাবলাম নবীর সম্মুখে খাড়িয়া এই তীরের আঘাতটা যদি বুক পাতে নেই, হয়তো বুকটা ফেরে রাসূলের শরীরে লেগে যাবে। এই জন্য দূর থেকে তীরের স্পিডটা ফিরাই দিলাম যাতে আমার শরীরে লাগে, স্পিডটা কমে যায়, নবীর শরীরে যাতে না লাগে। প্রিয় মুসলমান রে, কেমনে নবীর কথা ভুলে গেছো? এই নবীর কথা কিভাবে ভুলছো? নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী বলে দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো শুনো, এইভাবে আমার সাহাবারা আমারে মহব্বত করত। আমি আকাশের তারার দিকে লক্ষ্য করে বলতাম, আস-সাহাবী কান-নুজুম, আমার এক একজন সাহাবা আসমানের তারার মতো চমকিত। সুবহানাল্লাহ কও। এক একজন সাহাবা আসমানের তারার মতো চমকিত রে বাবা। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলতেন, নবী আমার বলে, ও আমার সাহাবারা শুনো শুনো, এক সময় আমার উম্মত এই দুনিয়ার জমিন থেকে আমার জন্য কাঁদবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন মদিনার জমিনে ঘুমিয়ে থাকবো, আমার জন্য দুরূদ পড়বে, আমি নবী মদিনার জমিনের থেকে তাদের দুরূদ কবুল করব। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবী বলে, ও উম্মত তোমরা শুনো, বৃহস্পতিবারের দিন রাত্রে তোমরা আমার প্রতি দুরূদ পাঠাইবা, ১০০-২০০ করে দুরূদ পড়বা, শুক্রবারে এই দুরূদ গুলো তোমাদের আমলনামার মধ্যে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, এই জন্য আপনাদেরকে আমি বলি, আপনাদেরকে অনুরোধ করি, নবীর অন্তরের মধ্যে দুঃখ দিবেন না, নবীর কলিজায় দুঃখ দিবেন না। নবীর অন্তরে যদি দুঃখ দেন, নবী মদিনার জমিনে বসে বসে অন্তরে দুঃখ পায়। আমার প্রিয় মুসলমান, এই জন্য আপনাদেরকে আমি বললাম, নবীর অন্তরে কেউ দুঃখ দিবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ? হাত দেখায়, আল্লাহ দেখো নবীকে আমরা দুঃখ দিব না। নারে তাকবীর। প্রিয় মুসলমান, নবীর অন্তরে আমরা দুঃখ দিব না। কি কেমনে নবী দুঃখ পায় জানেননি? এক তো নামাজ না পড়লে নবীর অন্তরে দুঃখ পায়। নবী আমার বলে, যদি আমার সুন্নত না মানো, আমার অন্তরে আমি দুঃখ পাই। আর একটা দুঃখ আছে, যদি কেউ কোনো মেয়েকে গালি দে, আমার নবী মদিনার থেকে দুঃখ পায়। নবী কয়, শুনো এই দুনিয়ার উম্মত, তোমরা শুনো, আমি নবী রাহমাতুল লিল আলামিন একজন না, দুইজন না, তিনজন না, ৬০টা মেয়ের বাবা আমি নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কর। ৬০টা মেয়ের বাবা। এই জন্য মেয়ে যার আছে, মেয়েকে তুমি কোনোদিন দুঃখ দিবা না বাবা। বাবাকে বেশি মহব্বত মেয়েরা করে কি করে না? করে না? বেশি মহব্বত করে। বাবারে মেয়েরা বেশি মহব্বত করে, সব থেকে বেশি বেশি মহব্বত মেয়ে বাবারে করে, ঠিক না? আপনার একটা মেয়ে বিবাহ দিয়ে দিলেন, ধরেন নগাঁও, আপনার অসুখ অসুস্থ ঘরে পড়ে আছেন, আপনার মেয়েটা যদি শুনতে পাই বাবার অসুখ, জামাইকে বলবে, স্বামী হে আমাকে নিয়ে যাও, আমার বাবার অসুখ অসুস্থ। এবার এই স্বামীটা তাকে নিয়ে আসবে, পয়সা নাই, টাকা নাই, অভাব হয়ে গেছে, লঙ্কার থেকে কিছু ফল হাতে নিল,
কর্জা করে ধারে পয়সা নিয়ে ফলগুলো নিয়ে বাড়িতে আসলো। এরকম সবাই মক্তবের মধ্যে এই মেয়েটা বাবা পড়াইতো, মাসা পয়সা দিত, মসজিদের মধ্যে হুজুরকে পয়সা দিত, পড়াইতো। এই মেয়েটা পবিত্র কোরআন শিক্ষা করলো। এই মেয়েটাকে বিবাহ হয়ে গেল। এবার মেয়েটা শুনলো বাবা অসুস্থ, বাড়ির দিকে রওনা হলো। হাতের মধ্যে কিছু ফল নিয়ে আসলো। আসে দেখে বাবা পড়ে আছে বিছনায়। মেয়েটা হাসন মুখে মাথার পাশে বসে। এই মেয়েটার চোখ থেকে পানি পড়া আরম্ভ হলো। আহারে আমার বাবা আজকের থেকে হয়তো দুনিয়ায় থাকবে না, বিদায় হয়ে যাবে। ফলটা মুখের মধ্যে দিল, ফলটা দিল, বাবা লক্ষ্য করে মেয়ের চোখের দিকে লক্ষ্য করে চোখ থেকে পানি পড়ে। মেয়েটাও লক্ষ্য করে বাবার মুখের দিকে। কতক্ষণ পরে দেখে নাকটা হালে গেছে, মুখের রং বিবর্ণ হয়ে গেছে। মেয়েটা বাবার কাছ থেকে উঠে ওযু করলো, পবিত্র কোরআনটা নিয়ে বাবার পাশে বসে গেল। বাবার পাশে বসে পবিত্র কোরআনের দিল হলো সূরা ইয়াসিন। ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে করে পবিত্র কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করলো। যে শিক্ষা আপনাকে মসজিদের হুজুরে দিল, আপনার মেয়েকে মসজিদের হুজুরে শিক্ষা দিল। এবার মেয়েটা বাবার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে কতক্ষণ পরে পরে বাবাকে দেখে, আবার সূরা ইয়াসিন পড়ে, আবার বাবাকে দেখে, বাবার মুখে ফু দেয়। আর কতক্ষণ পরে দেখে বাবার ঠোঁট লড়ে না, চোখ লড়ে না। বাবা শেষ জীবনের মতোই বিদায় হয়ে কালিমা পড়ে দুনিয়ার থেকে চলে গেছে। মেয়েটার চোখ থেকে পানি পড়ে। আল্লাহ রে, বাবা ডাকার স্বাদ তুমি আজকের থেকে আমার দিল থেকে উঠায় নিলা। এই পৃথিবীর সবাই বাবা ডাকবে, আমি আর কোনোদিন বাবা ডাকতে পারবো না। বাবা ডাকার স্বাদ আমার অন্তর থেকে উঠায় নিলা। মেয়ে দৌড়ে গিয়া ঘরের ভিতরে যায়, আবার পাহাড়ে আসে, আবার যায়, আবার বাবার লাশ দেখে। কিছুক্ষণ পরে মানুষ আসলো, বাবার লাশটা এবার গোসলখানায় নিয়ে গেল, গোসল দিল। মসজিদের থেকে শেষ গাড়ি আসে, বাড়ি হাজির হয়ে গেল। কপন পরিধান করে মেয়েটা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আবার যখন বাবাকে 60টা মানুষ কাঁধের করে নিয়ে কবরস্থানে নিয়ে যায়, বাবার লাশ কবরে নিল রে। 2টা সন্তান কবরে নামলো। আমরার মধ্যে এরম আছে, নিজের বাপ দুনিয়াতে বিদায় হয়ে গেছে, বাহিরে লয়ে কবর নামবো, নামে না। নিজের বাপ, আরে আমারে না কতবার ঘুম পাতাইলো, আমার বাহেনা আমারে কতবার বিস্তার ফুটাইলো, কতবার না আমারে কফন কাপড় ফুন্ডাইলো চুড়ুওয়ালা। আজকে বাবার শেষ কাপড়টা আমি ফিন্দায় দেই, আজকে আমার বাহের শেষ গোসলটা আমি দেই। আমার না কতবার বাবা গোসল দিল, শেষ গোসলটা আজকে আমি দেই। বাবা না আমার কত ঘুম পাতাইলো, আজকে কবর লইয়া নামি কবরে বাবারে জীবনের মতো ঘুম পাতাইয়া দেই। আর কোনদিন বাবা আসবে না, কবরে শুয়ে দাও। নামানোর সময় আপনি বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে বাবারে নামাইলা, মুখটা গুছায়া দেখো রে বান্দা, শেষ বাবার কোনদিন পাইবা না। বাবার কপালে আজ শেষ জীবনের মতো কবরে একটা জুবা দিয়ে দাও, বাবা আমার কাছ থেকে শেষ বিদায় হয়ে গেল, আর তোমারে পাবো না। কবরের পাশ থেকে কবর থেকে উঠে যাও, খাটগুলো দাও। নবী বলছে কবরের পাশে দাঁড়ায় থাকো, আল্লাহর কাছে কান্দো। এখন মুনকির নেকির আসবে, যাতে সওয়ালের জবাব বাবা দিতে পারে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যেভাবে রাসূলুল্লাহ দোয়া করতেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়াতে বিদায় হয়ে গেল রে বাবা, দুনিয়াতে বিদায় হওয়ার আগে খাদিজা আল্লাহ রাসূল বললেন, নবী গো আমি আপনাকে 2টা আশা, আমার 2টা কথা আমি আপনাকে বলতে চাই, আপনি মানবেন নি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ খাদিজা মানবো, তুমি বলো কি কথা বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ 1 নম্বর ওসিয়ত হলো, 1 নম্বর নালিশ আমি করতে চাই, আমি কবরকে দেখে খুব ভয় পাই। আপনার যে জুব্বাটা পিন্দে আপনি গারে হীরার মধ্যে ছিলেন,
যে সময় আপনার মাঝে হযরতে জিবরিল এসেছিল, কোরআন নিয়ে এসেছিল, ওই অবস্থায় যে জুব্বাটা ছিল, এই জুব্বাটা আমি রেখে দিয়েছি গো নবী। যখন আমি দুনিয়াতে বিদায় হয়ে যাইব, তখন এই জুব্বাটা দিয়া আপনি আমারে পুরান জুব্বা দিয়া কফনটা দিবেন, যাতে করে ফেরেশতা এসে দেখে রাসূলুল্লাহর জুব্বা আমি খাদিজার শরীরে। আল্লাহ রাসূল বলে, যাও খাদিজা, মেনে নিলাম। 2 নম্বর, নবী গো, আমি কবরকে দেখে ভয় পাই। কবরে মানুষ থাকতে পারে না, আমি থাকতে পারবো না গো নবী। মুনকির নাকির আসবে, সওয়ালের জবাব আমার দিতে হবে। নবী, আমি কবর দেখে ভয় পাই। যতক্ষণ পর্যন্ত মুনকির নাকিরের সওয়ালের জবাব দিতে না পারি, এতক্ষণ পর্যন্ত নবী গো আপনি কবর ছাড়বেন না। আল্লাহ রাসূল বলে, যাও খাদিজা, এটা মঞ্জুর করলাম। খাদিজা দুনিয়াতে বিদায় হলো, নবীর পুরান জুব্বা দিয়া কফন পড়ালো। এবার নবী হযরত খাদিজার লাশটা নিল, জানাজা পড়লো। নবী রাহমাতুল লিল আলামিন নিজে খাদিজার লাশ নিয়ে কবরে নামছে। সুবহানাল্লাহ। এখন আমরা বলি বিবি মরে গেলে ধরা যাবে না, বিবি মরলে কবর দেওয়া যাবে না, বিবি মরলে দেখা যাবে না, এগুলো জায়েজ না। আন্তাজি কথা আপনারা কেউ মানবেন না। আপনার বিবি আপনি সংসার করেছেন, আপনার বিবিকে আপনি মহব্বত করেন, আপনার বিবি আপনার সন্তান পেটে রেখেছে, আপনার বিবি আপনাকে মহব্বত করেছে। এই বিবি কবরে চলে যাবে, আপনি নিজে নামবেন কবরে, নিজের বিবিকে নিয়ে নামবেন, সব থেকে পানি পড়বে। আল্লাহ আমার বিবিকে মহব্বত করতাম, মায়া করতাম, আজ মহব্বতের বিবি পৃথক হয়ে গেছে, আমি একা একা দুনিয়ার মধ্যে দুনিয়াতে। আল্লাহ তুমি আমার বিবির মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে তোর বিবির জন্য এভাবে কান্দস, তোর বিবির প্রতি তুই খুশি রাজি হয়ে গেছস, আমি আল্লাহ পাক কথা দিলাম, যা তোর বিবিরে আমি আল্লাহ মাফ করে দিলাম। প্রিয় মুসলমান, নবী কবরের কাজ কমপ্লিট করে কবরের পাশে দাঁড়ায়, আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ আমার কাছে দাও। কবরকে ভয় করে, আল্লাহ আমি কবর ছাড়তে পারি না। সাহাবারা কান্দে। চতুর্দিক দিয়ে জান্নাতুল বাকির মধ্যে দফন হয়েছে খাদিজা, চতুর্দিক দিয়ে সাহাবারা কান্দে, নবী রাহমাতুল লিল আলামিন কান্দে। হযরতে ছোট্ট মানুষ ফাতেমা হাজির হয়ে গেছে। আজ হযরতে ফাতেমা দৌড়ে আসে, নবীর পাশে আসে, কান্দে, নবী আব্বাজি গো, জান বাড়িতে যাই, মার কবরের পাশে এভাবে কেন কান্দেন? আমার তো মা হারায় দিলাম, এখন আপনি বাবা আমার পাশে আসুন। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা কান্দে। আল্লাহ বলে, জিবরিল যাও যাও যাও, আমার বন্ধু কবরের পাশে দাঁড়ায় কান্দে। খাদিজার কবরের সওয়াল, মুনকির নাকির সওয়াল জবাব দিতে হয়। আমি গিয়ে, তুমি গিয়ে বলো, আল্লাহ পাক আল্লাহর দরবার থেকে খাদিজার মুনকির নাকিরের সওয়ালের জবাব আল্লাহর কুদরতি জবান দিয়ে দিবে। প্রিয় মুসলমান, এইজন্য আপনার বাবা কবরে, মা কবরে নিজে নামেন, মারে নিয়ে নিজে নামেন। মার কুলের মধ্যে ছিলেন, দুধগুলো মার বুকের থেকে আমরা খাইলাম, ঠিক না বেটি? ঠিক না? রাত গভীর হয়ে গেছে, 12টা হয়ে গেছে, কাঁদছি, বুকের উপরে প্রস্রাব করে দিলাম, ভিজে গেল। একটা বারো তো মা রাগ করলো না? রাগ করছে? ভিজা কাপড় গুলো খুলে আবার শুকনা কাপড় পরিধান করছে, এটাও ভিজাই পারলাম। ভিজা কাপড় নিয়ে ঠান্ডার মধ্যে মা শুয়ে আছে, ফজরের আজান দিল, ঠান্ডা পানি দিয়ে গোসল করে আল্লাহর নামাজ কায়েম করেছে। এমন মা কবরে যার চলে গেছে রে বাবা, কবরে নিজে মারে নিয়ে নামো, মারে কবরের মধ্যে শোয়াও। আল্লাহ যখন আপনার মাকে কবরে নিয়ে শুয়ে দিবেন, আপনার চোখ দিয়ে পানি অটোমেটিক বাইর হবে কি হবে না? হবে না? এই পানির দাম আছে বাবা, এই পানির দাম আছে আল্লাহর কাছে, এই পানির বহুত দাম। আল্লাহ বলে, এই পানি আমি চাই। বান্দা তোমার কাছ থেকে 2টা বস্তু চাই। 1 নম্বর হলো তোমার চোখের পানি, 2 নম্বর হলো তোমার কুরবানি। সুবহানাল্লাহ বলুন। প্রিয় মুসলমান,
এই মা যে কত বড় বস্তু, যার হারায় গেছে একটা বার জিজ্ঞাসা করুন মা কেমন নিয়ামত। যার নাই এর কাছে জিজ্ঞাসা, আমার আছে আমি বুঝি না, আমি এটাই বুঝি মা নাই যার হের যে কিরম লাগে, আমার ভাই নাই যে কেমন লাগে। আরে দুনিয়ার মধ্যে আর আপন কেউ নাই। রাত্রে ঘুমানোর সময় মনে পড়ে 4টা মাস গেল ভাইয়ের কথা একটা বার মন থেকে ভুলে যায় না। খালি কতক্ষণ পর পরে কিভাবে শোয়াইলাম, ভাই না কিভাবে শুয়ে আছে, এভাবে মা যার কবরে গেছে কিভাবে না শোয়াইলাম, আর জীবনে আসবে না। মা না কবরে কেমনে শুয়ে আছে, মা না মাটির লোকে মিশে গেল। এই অন্তরে এই দুঃখ যার থাকবে সে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। এই অন্তরে যার থাকবে সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। এই অন্তরে যার সে কথা থাকবে সে কবর দেখে না কান্দে আর আসতে পারবে না। ঠিক না বেটি? প্যারি মুসলমান, এই জন্য আমি বলি আপনারা অন্তর খুলে। আর একটা ঘটনা আমার মনে পড়ছে, আমি শেষ করে দিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কতটুকু পাওয়ার। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি, শেখ সাদি তার নাম ছিল। এই সাদি যে সময় ছোট্ট ছিল, বাবা নাই, দুনিয়াতে আসলো বাবা হারা এতিম। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির মা ছোট্ট বাচ্চাটাকে মাদ্রাসায় নিয়ে গেল, হুজুরের কাছে নিয়ে গিয়ে বলে, হুজুর আমার এই শেখ সাদি যতক্ষণ পর্যন্ত হাফিজ হতে না পারে, যতক্ষণ পর্যন্ত আমার শেখ সাদি আলিম হতে না পারে, এতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে আপনি দিবেন না। হুজুর আলিম হল লাগবো, হাফিজ হল লাগবো, তারপরে আমার শেখ সাদিরে আমার বাদ দিবেন। এর আগে যদি ছুটি চা দিন না যায়। কয়েকদিন গেছে, ধরুন 6 মাস চলে গেল। আচ্ছা কোন ছোট মানুষ মাদ্রাসা দেওয়ার পরে যার আর বাপ আছে মাদ্রাসা আইয়ে না সারা দেখতো, নিজের বাচ্চারে দেহে পয়সা দে, কুলো লয়, সুমা দে, এই সাদি দেহে না, শেখ সাদি দেহে না, দেহে টিপে টিপে কান দে, বাবা নাই আমার, এর বাপ আছে দেখে আইয়ে কুলো লয়, সুমা দে, পয়সা দে, বালা বালা খাম দে। আমার বাবা নাই দেখা আমার বাবা আইয়ে না। মনে পড়লো মার কথা, মনে পড়ছে। আচ্ছা বাবা নাই, মারে দেখে অন্তরে সাতটা মিডাই হুজুরের কাছে গিয়ে, হুজুর আমার ছুরি দিবাই, আমার মার কথা মনে পড়ছে, 6 মাস হয়ে গেছে বারে দেখি না, বাবাও নাই, আমার ছুরি দিবাই। না তোমার তো ছুরি দিন যেত না, তোমার মার থেকে আমি চুক্তিবদ্ধ হইয়া তোমারে রাখছি, আমি ছুরি দিতাম পারতাম না। না হুজুর আমার ছুটি দিন, আমি মারে দেখবাম, লগে লগেই মাদের সাথে করবাম। বলে না দেওয়া যাইতো না। বলে না হুজুর দিতেন যদি। হুজুরে কয় ঠিক আছে তোমার ছুটি দেওয়া হইব, আলিফ লাম মিম থেকে লইয়া এক পারা সবক মুখস্থ হুনান লাগবো, যদি তুমি হুনাই তার তোমার ছুটি দেব। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মানছে, ঠিক আছে হুজুর আইনের কথা আমি মানলাম। ওযু করছে, কোরআন সামনে নিছে, বাহের কথা মনে পড়ছে, মার কথা মনে পড়িয়া কোরআন পড়ে, চোখ থেকে পানি পড়ে। আল্লাহ তুমি আমারে একটা পারা মুখস্থ কইরা দাও, শক্তি দাও, আমি আমার মারে দেখতাম, মারে সুমা দিতাম, গলার ধরবাম, সালাম দেব, বাবা নাই মারে দেখে অন্তরে স্বাদ মিলাইতাম। শেখ সাদির দোয়া কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। সন্ধ্যার সময় হুজুরের কাছে গিয়ে বলো, হুজুর আমার এক পারা মুখস্থ হয়ে গেছে, আপনি শুনেন হুজুর শুনেন। হুজুর বলে কি বলছো তুমি, এটা হাসাই মুখস্থ হয়েছে না? বলে হ্যাঁ হয়ে গেছে। শেখ সাদি পবিত্র কোরআন হুজুরকে দিল, হুজুরে দড়ি শেখ সাদি পড়া শুরু করছে, আলিফ লাম মিম থেকে নিয়ে এক পাড়ায় এক বসাতে শোনায়া দিয়েছে। হুজুর বলে যাও সাদি তোমার ছুটি দিলাম, কি হয় হবে। সকালবেলা শেখ সাদি একটা দৌড় দিছে, কতখানি যায় আর মনে মনে কয় মারে গিয়ে আসসালামু আলাইকুম বলবো, আবার দৌড় দে মুসাফা করবো, আবার দৌড় দে মারে গিয়ে বলবো বাবার কবর কোথায়, আমি জিয়ারত করব, আবার দৌড় দে মারে গালের মধ্যে ছোঁয়া দিব, গলায় আঞ্জা দিয়ে ধরবো, আমি ছোট মানুষ। এভাবে করতে করতে সাদি বাড়ি চলে গেল। দরজার মুখে দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিছে, কোনো জবাব আসে না।
আবার সালাম দিছে জবাব নাই, আরেকবার সালাম দিছে জবাব নাই, 4 বারের মাথার ভিতরে থেকে আওয়াজ দিছে তুমি কে রে, বাড়িতে কে সালাম দিছো? শেখ সাদি বলে আমি সাদি, আপনার সন্তান। মা ভিতর থেকে বলছে সাদি রে, হয়তো তুমি ভুলে আসে গেছো আমার সাদি মাদ্রাসায়, আমার সাদি আলিম না হয়ে বাড়িতে আসবে না। মা দরজা খুললো না, বন্ধ করে রাখছে। শেখ সাদি চোখে থেকে পানি, এবার কান্দতে কান্দতে মাদ্রাসার দিকে রওনা হয়েছে। হুজুর দেখলো সাদি কান্দে, ডাক দিয়ে বলছে সাদি রে আসো আসো, এইদিকে আসো, কি হয়েছে বলো, তোমার মা তোমারে মারছে? বলে না হুজুর মারে নাই, আমি আপনাকে অনুরোধ করি আজকের থেকে যদি আমি কোনোদিন মার কথা মনে পড়ে আপনার কাছে ছুটি চাই, আপনি আমারে ছুটি দিবেন না। যতক্ষণ পর্যন্ত আমি হাফিজ হতে না পারি, যতক্ষণ পর্যন্ত আলিম না হই, আপনি আমারে ছুটি দিবেন না হুজুর। 14 বছর ক্লিয়ার হয়ে গেল, আলিম হয়ে গেল। শেখ সাদি রাত্রের বেলা সবাই ঘুমায় যায়, সাদি আল্লাহর জন্য হাত দুইটা রাত করে বাঁধে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ কো। আল্লাহ বলে দুনিয়ার মানুষটা তোমরা শুনো, আমি আল্লাহরে পাইবার হলে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। 5টা ওয়াক্ত নামাজ যদি তোমরা পড়ো, তারপর বা তাহাজ্জুদ বিহি নাফিলাতাল লাক, এরপর হয়েছে তাহাজ্জুদের নামাজটা তোমরা কায়েম করবা। শেখ সাদি তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে শেখ সাদি আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইদিকে 14 বছর শেখ সাদির পোড়া হয়ে গেল, এইদিকে মা খবর পেয়েছে, মাকে কবর দেওয়া হয় নাই। যেমন সন্তান তেমন মা, মা যেমন সন্তান এমন হইতো না। মা ওলি বাড়ি, ছেলে ওলি মাদ্রাসায়। সুবহানাল্লাহ কো। আমরারও মা আছে বাবা, আমরারও সন্তান আছে। এরকম সন্তান আমাদের বানানোর দরকার। একটা একটা সন্তান আমরা আলিম বানাই, একটা একটা সন্তান আমরা হাফিজ বানাই। আমার সন্তান কবরে নামনেওয়ালা বনে যাক, আমার সন্তান জানাজা পড়ানেওয়ালা বনে যাক, আমার সন্তান আমারে গোসল দেনেওয়ালা বনে যাক, আমার সন্তান আমাকে নিয়ে কবরে নামনেওয়ালা বনে যাক। যদি আমরা চাই কমাস কম একটা একটা সন্তান আমরা মাদ্রাসা দিব ইনশাআল্লাহ। হাত দেখা ইনশাআল্লাহ। যদি সন্তান নাই নিজের নাতিনকে দিব, নাতিন নাই মেয়ের ঘরের নাতিনকে দিব, তা নাই হুজুরকে মহাব্বত করবো আলিম রে, নয়তো আলিম হও, নয়তো আলিমকে মহাব্বত করো, নাইলে আলিমের বন্ধু হও, নাইলে আলিমের শ্বশুর হয়ে যাও। আলিমকে আলিমের কাছে একটা মেয়ে বিবাহ দিয়ে দাও, আলিমের শ্বশুর হয়ে যাও। কিন্তু 5 নম্বর হয়েও না, আলিমের দুশ্মন কোনোদিন বনিও না, তবে তুমি ধ্বংস ধ্বংস ধ্বংস। প্যারি মুসলমান, হুজুর যে তাই হুজুরের কোনোদিন দুশ্মন বনবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা হুজুরে মহাব্বত করবো ইনশাআল্লাহ। যত আলিম আছে প্রত্যেক আলিমকে আমরা মহাব্বত করব, তাদেরকে হাদিয়া দিব, তাদেরকে খানা খাওয়াবো। তারা ভুল করছে মাফ করে দিব। আল্লাহ রাসূল বলে মাফ করছো, আমি মদিনা থেকে তোমার প্রতি খুশি। সুবহানাল্লাহ কও। প্যারে মুসলমান, এই মাদ্রাসা এই মসজিদ কেন হইলো, মাদ্রাসা কেন হইলো, এই কথা আর বলার এখন সময় না, লম্বা আরো বহুত লম্বা হবে, আমার গলার উপরে জুলুম হবে। তবেও বলতাম, কিন্তু আমার আগামী কালকে আবার জলসা আছে, গলার উপরে জুলুম হলে সেই জলসাটা আমার চালানি কষ্ট হবে। প্যারে মুসলমান, এই যে মসজিদ এই জায়গায়, এটা আল্লাহর ঘর না, মাদ্রাসা নবীর ঘর। আরেকদিন যদি মৌকা পাই ইনশাআল্লাহ বলবো, বিস্তারিত আলোচনা কোরআন হাদিস দিয়ে বলবো। এখন আমি আপনাদের খেদমতে এই মা এই বাবা যার নাই, হাতটা যারা আমরা দেখাইছি, প্যারে মুসলমান, এই মা বাবা আল্লাহর রাসূলের খেদমতে একজন সাহাবা আসে, নবীর খেদমতে আসে হাজির হয়ে গেছে। নবীর খেদমতে হাজির হয়ে বলে, মান আবার ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহর রাসূল বলে, সুম্মা উম্মাকা, তোমার বাবার তোমার মার। সুবহানাল্লাহ বলেন।
একবার দুইবার না তিনবার বলেছে, তিনবার তোমার মার, চারবারের মাথাত বলেছে কার খেদমত করব? আল্লাহর রাসূল বলছে সুম্মা আবা, তোমার বাবার। এই চারবারের মাথাত বাবার কথা বলেছে, তিনবার মার কথা কেন বললো? আল্লাহর রাসূল বলে শুনো, তিনবার তোমার মা কষ্ট বহন করেছে। এক তো হলো তোমাকে 10 মাস 10 দিন পেটে রাখলো, দুই তো হলো তোমাকে 2 বছর যাবত দুধ খাওয়াইলো, 3 নম্বর হলো তোমার মা তোমাকে লালন পালন করলো। এই যে কষ্টটা এটা তোমার বাবা করে না, তোমার মা করেছে। প্রিয় মুসলমান, এমন বাবা যার কবরে চলে গেছে, এমন মা যার কবরে চলে গেছে, কেউ যাবেন না। আমি আল্লাহর হস্তে বলেছি, আমি মুসাফির, আজকে আমার দোয়া কবুল হবে, নিশ্চয় আল্লাহ কবুল করবে, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমি আপনাদেরকে নিয়ে আখেরে মুনাজাত করব। একজন আল্লাহর বান্দা উঠবেন না, আমি পা ধরি হাতে ধরি অনুরোধ করি, আজ আপনাদেরকে নিয়ে আখেরে মুনাজাত করব, কেউ উঠবেন না। এই মা, যে মা কবরে চলে গেছে, কতক্ষণ পরে পরে আমরা কাঁদলাম এই মার জন্য, বাবার জন্য। এমন 2 জন লোককে আমি চাই, মাত্র সিরিফ 2 জন, 5000 করে মার জন্য বাবার জন্য 2 জন লোক নগদ 5000 করে, 2 জন যুবক বা মুরব্বী আল্লাহর বান্দা 2 জন আসেনি, বলে হুজুর আমি মার জন্য বাবার জন্য 5000 টাকা, 5000 টাকা আল্লাহর ঘর মসজিদে আমি দান করব, আসেনি কেউ? একজন আল্লাহর বান্দা আসি? মা বাবা, যে মা বাবা কবরে গেছে, কবরের জমিনে ঘুমাইছে, মা থাকলে বড়ি আনন্দ লাগলো হইলে, খাওয়ান দিন লাগলো হইলে, এটার লাগি 5000 টাকা আয়ো মুসাফা করি, নগদ দিন লাগবো। নগদ আছে? নগদ কিবা একটাও নাই। 1000 টাকা দাও। তোমার নামটা কি? সাদ্দাম হোসেন। আমার হাতে দাও।